মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিশানায় দলীয় নেতৃত্ব। পাল্টা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 40 লক্ষ টাকায় পদ বিক্রি করেছেন মন্ত্রী। বিস্ফোরক তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ময়না টুডু। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার কাছ থেকে সভাপতি হওয়ার জন্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার জন্য 40 লক্ষ টাকা নিয়েছে, সভাপতি চেয়ারে বসানোর জন্য। সেটা কবে? সভাপতি হওয়ার 1.5 থেকে 2 সপ্তাহ আগে 3 খেপে টাকাটা আমার কাছে নিয়েছে। সাতগেছিয়া এমএলএ অফিসে দিয়েছি, আর নিজে গিয়ে আমি কলকাতা বাগড়া অফিসে গিয়ে দিয়ে এসেছি। তাহলে এখন বলতে হচ্ছে কেন? এতদিন বলেননি। এখন আমাদের মুখ খুলতে হচ্ছে এই কারণে, উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছে ওই 7 যারা আছে তাদের মারফতে। আর এটাও আমি বলছি, আমার জীবনের প্রচুর রিস্ক আছে, উনি আমাকে যখন তখন খুন করে দিতে পারে। আপনারা শুনলেন ময়না টুডু, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছেন। শুধু পদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এমনটা নয়, পাল্টা খুনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কিন্তু দলীয় নেতৃত্বের ক্ষোভের মুখে কিভাবে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনারা জানেন। একেবারে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে লাথি মারা হয়, যেভাবে একেবারে বিক্ষোভ দেখানো হয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে। তারপর তিনি নালিশও জানান তৃণমূল নেতৃত্বের কাছে, এমনকি মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। দল সুশৃঙ্খল হোক, শক্ত হোক, মমতা ব্যানার্জি শক্ত হাতে দাঁতটা ধরুক, এটা আমার বক্তব্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী 45 বছর কলকাতায় কাজ করতে জমিয়েছে এবং 14-15 বছর চলে। সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কলম দিয়েও কাউকে গায়ে আঘাত করেছে, কোনো পাঁচুন দিয়ে? এ সমস্ত করলে ও নিজের আগুনে নিজে পুড়বে, এলাকা থেকে বেরোতে পারবে না। যার আস্কারা দিচ্ছে অন্যায় কাজ করছে, ও পঞ্চায়েত সমিতিকে গালিগালাজ করে, অসভ্যতা করে এবং মুখে গালি ছাড়া কিছু নয়, যা ভাগ পায় নিয়ে চলে যায়। আমি তার বিচার করিনি, আমার পঞ্চায়েত করুক, বিডিও করুক। যারা বিরোধী তারা একটু অক্সিজেন পাবে। বিরোধীরা বিধানসভায় দাঁড়িয়ে বলুক যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পুরো ধরনের এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত, এত বড় তার হিম্মত। অর্থাৎ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করলেন। উল্টে তিনি বলছেন এতে বিরোধীরা অক্সিজেন পাচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে, তার উপরও যে হামলা হয়েছিল তাই নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন। 4 পাতার চিঠি পর্যন্ত যান মুখ্যমন্ত্রীকে।